সুপ্রিয় দর্শক, তো আমাদের মাঝে আমাদের শাহিন চলে আসছে অনেকদিন পরে। তো দেখি শাহিন কি বলে, সবাই ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখি শাহিন কি বলে। শাহিন সুন্দর সুন্দর কথা বলে, আজকে দেখি কি বলে। চলেন সবাই, চলেন দেখি। শাহিন, জি, আপনি এখন কোন সম্পর্কে আলোচনা করতেছেন বলেন। আমি পীরে পয়গাম্বর চার তরিকে আলোচনা করি, যাতে কিছু হুজুর যাতে বুঝাচ্ছে সারে যে এই আলোচনায় যাতে যারা বিভ্রান্তির মধ্যে আছে এই বিষয়ে আলোচনা করতে চাই। এখন কোন তরিকা সম্পর্কে আলোচনা করতেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি তরিকা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পাকসানের বিশেষ তো শুরু করেন শাহিন। তরিকা হলো চারটা। একটা হলো চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, আরেকটা হলো বোঝা যায় গেছে কথা কি? কত বোঝা যায় বলেন আপনি। আর হইলো নকশবন্দিয়া তরিকা। যাই হোক, চার তরিকা চার ফিট। খাজা বাবা চার তরিকা চার ফিট হইলো। একটা হইলো বড় পীর আব্দুল কাদের জিলানী ফির কাদরিয়া তরিকার, খাজা বাবা চিশতিয়া তরিকার, আর নিজামুদ্দিন আউলিয়া নকশবন্দিয়া তরিকার। আর একটা ফিট আছে আর পার্সেন্ট, এটা হইলো আরেক নকশবন্দিয়া আরেক তরিকা। এই চার তরিকা, এই চার তরিকা চার ফিট। যাই হোক, কথা বলতে চাই ও বিষয় না, কথা আমি বলতে চাই এটা এই বিষয়ে যে পীর পয়গাম্বররা ওরা মানুষ ধর্ম বোঝে, ওরা চিনে কি নিজেকে চিনে। এটা হলো পীর পয়গাম্বরের উদ্দেশ্য, নিজেকে চিনে নিজের মধ্যে আল্লাহকে দর্শন করে। আর হুজুররা দর্শন করে কোরআনের মাধ্যমে। তাই জীবনে হুজুররা যারা আলেম, তারা ওই পীর পয়গাম্বরের সাথে পায় না। আলেমরা বিভিন্ন বিভ্রান্তির মধ্যে ভালায় অমক তমক, আসলে তা না। আসলে যারা পীর পয়গাম্বর তাদের দরবার সবাই আসা যাওয়া করতে পারে, খারাপ বালা। আর আলেমেরা তা করতে পারে না। আলেমেদের ভিন্ন, ওরা ওরা কাফের, ওরা ফতোয়া, বিভিন্ন ফতোয়া, একজনে কাফের ফতোয়া, একজনে অমক ফতোয়া। তা এই অবস্থায় চলছে। তা আসলে যারা সহি তরিকা হইল চার তরিকা। সহি তরিকার মধ্যে যদি আল্লাহ রসুলের তরিকা যেটা, সেটা যদি আমরা মানি, আলী রহমতুল্লাহর জীবনী মানতে হবে, রাসূলুল্লাহর জীবনী মানতে হবে। সেটা যদি ধরি, সেটা বুঝতে গেলে আমাদের আসলে অনেক জ্ঞানের প্রয়োজন। যে সে পরিপ্রেক্ষিতে বলছে, এক সাধকে বলছে, যদি যে রাখে অন্তরের খবর, যে অন্তরকে দেখতে পারে পীর কইতারে। অন্তর্দৃষ্টি চক্ষু খোলা যেজন রাখতে পারে কামেল কইতারে। আসলে আমার তো তাই নাই, তাহলে আমি কেমনে এই কথাগুলা বলি? এই কথা বোঝার সাধ্য আমারও নাই। যে কথা বলতেছি সাধকের, যে আমি দেখবো চাইয়া দিবা দেখাইয়া, নাহলে থাকবো না তোর ফাটা ফাইতেল দিয়ে। কি দেখতে চাইছে? অন্তরটা দেখতে চাইছে, নিজের অন্তর, নিজের কলমা। যার নিজের অন্তর এটুকু যে দেখতে পারছে, এটুকু আর কিছু না, এটুকু যে শুদ্ধ করতে পারছে, সে মানুষ শুদ্ধ। সে আর এটুকু যার শুদ্ধ নাই, সে হাদিস কোরআন তাসওয়াদ যতই পড়ুক, আমি কথা দিছি, সে কোনো দিন শুদ্ধ হইতে পারে নাই। তাই যারা হক্কানি পীর, তারা এটুকু শুদ্ধ করে, তারা এটুকুর মধ্যে অনেক কিছু পায় শুদ্ধ করে। এই দেহ মধ্যেই দেহ, একে বলছে দেহ। তো এটুকু যারা শুদ্ধ করে তারাই শুদ্ধ। আর এটুকু যারা শুদ্ধ না করতে পারে, তারা জীবনেও শুদ্ধ হতে পারে না। তো এটাই আমি বলতে চাই। আর কি বলবো, আসলে তো আর কথা হয় না। কথা হইলো লাইভে আসার কারণ হইলো এটাই, যে পীর পয়গাম্বর হাদিস কোরআন তাসওয়াদ দেয় কখনো। তো শাহিন, তাহলে এগুলো হয় না। এটা হলো অন্তরের বিষয়। যারা অন্তর, এটুকু যারা অন্তর সাধক দেখতেছে, অন্তর যে দেখাতে পারে, আমি পীর কইতারি, তারা অন্তর দিকে নিজেকে শুদ্ধ করে নেওয়া, অন্তর শুদ্ধ করা। যারা রুহ শুদ্ধ করলো, অন্তর শুদ্ধ করলো, যারা এই দেহে সবই আছে, আসমান আছে, মানুষের রং ধরে, তখন মানুষ ফাইলটা চেঞ্জ হয়ে যায়। আসমানের রং ওঠে, যেমন নারী লোভে পড়ে, তখন ওই একটা আসমানে সূর্য ওঠে। গাড়ির লোভ লালসা একটা আসমান আছে। যেমন এই যে আমরা আসমান দেখি, এই আসমান আমাদের মনে আছে। যখন মনে আসমানে রং ধরে, তখন মানুষ পাল্টা জায়গা। এইটা রং শয়তানেও ধরায়, আবার দু একটা আছে যে ভালো রঙও ধরে, যে আমি আল্লাহর পথে চলবো, এটা মনের আকাশে ওঠে, উদয় হয়, তখন সে ভালো হইতে। এই মনের আসমান আছে, মনের সবই আছে, এই মনের মেরাজ আছে, সমস্ত কিছু আছে। মানুষ যখন নারী গাড়ি সমস্ত কিছু স্বার্থ ত্যায্য করে মানুষ যখন আগাইতে পারে, তখন কি একটা মানুষ যখন আগাইতে পারে স্বার্থ ত্যায্য করে, তখন সে নিজেই মাওলার দিদার পায়।
স্বার্থ নিজের মধ্যে স্বার্থ ত্যাগ কইরা যে আইতে পারে, স্বার্থই আমাদের বড় বাধা। এই স্বার্থ যেজন ত্যাগ করিয়া নিঃস্বার্থে যেজন হইতে পারে তারে আমাদের বিশ্বাস। কোন- তো ধন্যবাদ দিয়ে দেন শাহিন। ভিডিওটা ভাইরাল, আমার ভিডিও ভাইরাল হয় নাকি শাহিন, এই সম্পর্কে কিছু বলে দেন। না, আমি ভাইরাল বিষয়ে কিছু বলতে পারবো না। ভাইরাল আল্লাহ তাআলা চাইলে হবে, কিন্তু এটা যারা মানুষ ধর্ম, আমি এটাই বলছি, যারা মানুষ ধর্ম তারা পীর তরিকা, আর যারা কিছু আমি এটাই বলছি, যারা মানুষ নিজেকে নিজে চিনতে চায় সে যেন তার অন্তর চিনে, সে যেন তার রুহু চিনে, সে যেন তার কাল চিনে, তাহলে সে নিজেকে নিজে চিনে। শেষ, এটুকু সংক্ষিপ্ত, আর কিছু বলতে চাই না। তো একটু ভিডিও সম্পর্কে কিছু বলে দেন যেন সবাই ভিডিওটা দেখে। জি, ভিডিওটা সবাই দেখেন, লাইক সাবস্ক্রাইব করেন। যেটুকু আমার বলার দরকার আমি বলে ফেলেছি। আসলে আমি যে একটা ক্ষুদ্র মানুষ, তা আমার মধ্যে অনেক আমার মধ্যে কিচ্ছু নাই, তো আমার কথায় আমি যা পাইছি তাই। তো আমাকে বিশ্বাস যে আপনারা অনুসরণ করে চলবেন। ভালো গুরু, সমস্ত কিছুর গুরু আছে, আপনারা গুরু ধরবেন, আলেমনের কথা শুনবেন না। একজন গুরু, যেমন আমরা রাজমিস্ত্রির কাজ করি, গুরু আছে। যে কোনো কাজ করি, সুতারি কাজ করি, গুরু আছে। যে কোনো কাজ করি, গুরু আছে, উস্তাদ আছে। এভাবে একটা উস্তাদ ধরে আপনারা মানবেন। আলেমুল্লাহ কী বলল এগুলো শুনবেন না। ওরা হইলো খাওয়া দাওয়ার পক্ষে, ওরা হইলো ওর পক্ষে, 4 তারিখের পক্ষে শুনবেন। আলেমের কথা শুনবেন, নামাজ পড়বেন, পূজা করবেন। আসলে পাক পাঞ্জাতন যদি গ্রহণ করতে চান, আপনার পাক পাঞ্জাতনে একজনকে মানতে হবে, সে গুরু। একজন মানলেই হবে, সে আপনার পাক পাঞ্জাতনে একজন কামেল এবং সৌন্দর্য মুর্শিদ থাকতে হবে। কামেল মুর্শিদ যদি থাকে, তাকে মানলেই পাক পাঞ্জাতন হয়ে যাবে। মা ফাতেমা আলী সকল কিছু মানা হয়ে যাবে একজন মানলেই। তা এটা মানবেন। মুন্সি কব যে না, এগুলো তরিকা যাওয়া যাবে না, তরিকা যাওয়া যাবে না, তাহলে গুরু ধরা হবে না। তাহলে কি গরু না ধরলে তরিকা হবে না। তো সেই কথা আমি বলতে চাই, গুরুও ধরতে হবে, কে হুজুর পাককে ভক্তি বিশ্বাস করতে হবে, সবই করতে হবে, কিন্তু শয়তানি জানি না করি আমরা। কিছু বিভ্রান্তি আছে যে না, তরিকা ধরা যাবে না, এটা যারা বন্ড তারা বলে। খাজা বাবা নিজেও বায়ত করছে, বরফের নিজেও বায়ত করছে, শাহজালাল শাহবরাম যত উলিয়া উনি বায়ত করে ইসলাম গ্রহণ করছেন। যারা আসে তাদের জন্য অত কিছু লাগে না, যারা অন্তরাত্মা করতে পারে, যারা নাকি সালাতি কায়েমি সর্বদাই সালাতে ডুবে থাকে, তারা 5 ওয়াক্ত কঠিন বল, তারপরেও 5 ওয়াক্ত পড়া যায়। যেমন সর্বক্ষণই আল্লাহর ধ্যানেই থাকে, তারা তার হলে ওটা হচ্ছে সালাতে, তাও কোরআনে আছে এটার নাম, ওইটা হইলো আপনার সালাতে আইনি, আর সালাতে সর্বক্ষণ যে সালাত, এটার নাম হইলে আপনার সালাতে সর্বক্ষণিক সালাত, এর নাম হচ্ছে সালাতে। এটা খেল নাই, এটা আছে। আরেকটা আছে চোখের সালাত, আরেকটা আছে সালাতে আইনি। অনেক কিছু আছে যার মধ্যে সর্বক্ষণই যারা ডুবে থাকে তারা ওলি আল্লাহ, তারা। তো শাহেন, আমি আপনার একটা প্রশ্ন করতে চাই। আপনি যে বলেন চোখের সালাদটা মানে কি বলেন? এটা হইলো নিজ দেখা পড়া, সালাদকে দেখা অনুসরণ করা, না দেখা বিশ্বাস করা যাবে না। এটা যারা উচ্চ পর্যায়ে তারা বিশ্বাস করবে, যারা আমি ওই দেশে না যাই আমি তাকে অস্বীকার করতে পারব না। যেন রাসূলের দেখছে তারা সালাদ, তার বংশরে আমি একজন দেখলাম, রাসূলের বংশধর কামেল পীর আছে, তাকে দেখলাম, তাকে সূচকে রাখলাম। আমার এই দেহর শুদ্ধ করার নাম সালাত। দেহ শুদ্ধ নাই, আমার দেহ পবিত্র শুদ্ধ নাই, সালাত নাই। আমার দেহ শুদ্ধ আছে, তাহলে আমার সালাত আছে। এটা মুন্সি 5 ওয়াক্ত পড়লাম না পড়লাম, ওটা বড় বিষয় হইলো। অহংকার শাহেন, আপনি বলতে চাইতেছেন যে একটা মেয়ে মানুষ দিক দিয়ে হেঁটে গেছে, হ্যাঁ, তো আপনি চোখ দিয়ে যে মেয়ের দিকে তাকাবেন, এটা কি হালাল না হারাম একটু যদি বলতেন। আসলে এটা হালাল বলতে তাকানি দরকারই তো। আসলে হালাল হারাম তো ওটাই। হালাল হারাম যে তাকানি যাবে না এরকম না, তাকাতেও হবে, আবার তাকানো যাবে না। মনে করেন যে বিষয়টা হইলো এরকম না যে তাকানো যাবে না, বিষয় হইলো অত হিসাব করে আসলে আমরা কেউ যাইতে পারবো না। মুন্সিগো ফতুয়া, এটা হারাম না হালাল এগুলো ফতুয়া দেওয়া কখনো আমরা যারা গাউস কুতুব তারা চলে না। আসলে পাপ পূর্ণ হিসাব করে কেউ যাইতে পারে না, আল্লাহর দয়া দা জান্নাতে যাইতে হবে। এক গ্লাস পানি হিসাব যদি আল্লাহ নেয়, তাহলে আমরা কয়বার পাপ করছি, কুম্ভি মেয়ামি চাইছি, এনে যদি হিসাব করবার যায়, তাহলে আমরা দেখবো যে পুরা দুযোগী, সবাই দুযোগী, কেউ রক্ষা পাব না। তাই আল্লাহর দয়া ছাড়া কেউ যাইতে পারবে না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে হিসাব দা কেউ যাইতে পারবে না।
হালাল হারাম এনা হিসাব করে কেউ যাইতে পারবে না। যাইতে হবে আমাদের যে একটা কর্মে আল্লাহর দয়া দেয়, আল্লাহ যদি দয়া করেন তাহলে, তার দয়া ছাড়া নাই, দয়া কইরা যাইতে হবে। কথা বুঝতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার মানে দয়া ছাড়া হবে না। তো সুপ্রিয় দর্শক, তো আমি আর শাহিন এখানে ভিডিও করলাম। তো ভিডিও করা তো কষ্ট ছাড়া আসলে কোনো কিছু হয় না, কষ্ট ছাড়া ভিডিও হয় না। তো এত কষ্ট করে আমরা ভিডিও করি, তো দয়া করে আমার ভিডিওটা সবাই দেখবেন, ভিডিওটা ভাইরাল করে দেবেন। তো শাহিন কি বলেন, একটু বলেন। আচ্ছা ঠিক আছে, সবাই লক্ষ্য রাখবেন, সবাই দিবেন, এটাই তো সাফা। আসলে মানুষের সবাই একটু লাইক সাবস্ক্রাইব করেন, সবাই পাশে থাকেন। ভাইরাল তো আসলে হওয়ার জন্য না, আসলে দেখা যায় ভাইরাল হয়, খারাপ ভিডিও হয়, কয় ভালো ভিডিও আজকাল মতো আমি দেখি নাই যে ভালো ভিডিও ভাইরাল হয়। ভালো ভিডিও ভাইরাল দুই একটা হয়, ইসলামিক ভিডিও আমি দেখি নাই, শতকরা দুই একটা হয়। সব ভিডিও ভাইরাল হয়, খারাপ খারাপ ভিডিও সবটি ভাইরাল হয়। যাই হোক, আসলে এটাই যে ভালো জিনিসের মূল্য কম, মূল্য কম, ভালো জিনিসের মূল্য কম, এটাই। তো আপনারা তরিকা সম্পর্কে জানবেন, চলবেন, এটাই। রাসূলুল্লাহ নিজেও বায়াত করছেন, এটা আমি বলে শেষ দিতে চাই সংক্ষেপে। আল্লাহর মাধ্যমে গেছে, আল্লাহ কয় আমি বেমরিদের সাথে দেখা করি না। কিরম ব্যাপার? রাসূলুল্লাহ হাত বাড়াইলেন, আল্লাহ তাআলা হাত দিলেন, রাসূলুল্লাহ দেখে নিজের হাতে নিজে ধরে রয়েছে। অন্তনি বুঝতে পারলেন আমার মধ্যে আল্লাহ, আমার মধ্যে আমি। তখন বুঝতে পারলেন যে রাসূলুল্লাহর বন্ধু আল্লাহ। তখন বুঝতে পারলেন আমাকে খুব ভালোবাসে, তাই আমার মধ্যে নবুয়ত বেলায় সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে আল্লাহ। তো শাফায়াতের কান্ডারে কিন্তু আল্লাহ না, শাফায়াতের কান্ডারে রাসূল পাকের কাছে ছেড়ে দিয়েছেন, এটাই। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যেন সুন্দর সুন্দর ভিডিও করতে পারি, শাহিন যেন সুন্দর সুন্দর কথা বলতে পারে। তো ধন্যবাদ সকলকে।